funny. এটা কি তোর মনে হয় যে just because you are musically talented you can claim to be more of a rebel than যাদের একটা মিউজিক্যাল ট্যালেন্ট নেই, বিকজ এই মিউজিকের একটা ইজি একটা কমিউনিকেশন আছে, একটা ভাষণ দেওয়া আর একটা গান লেখা, দুটোর মধ্যে গানটা অনেক এনজয়েবল। আমি গানটা শুনে আমি একটা মানুষকে বুঝতে চাইবো তার প্রতি, আর ভাষণ আমার কাছে বোরিংও লাগতে পারে কিন্তু ভাষণ দিতে গেলে আমি অনেক স্বাধীনতা পাবো, আমি অনেক কিছু বলতে পারবো। গান কিন্তু আমাকে সীমাবদ্ধ করে দেবে। কেন? কারণ গানের লিরিক্স যতটা আমি ততটাই বলতে পারবো। আমি যেটা বলতে চাইছি, বাই বিং আ মিউজিশিয়ান চুজিং মিউজিক অ্যাজ ইউর রুট, এটা একটা অনেক সহজ রুট না টু রিচ পিপল। না, আমি বলবো যে সহজ রুট এই জন্যই নয়, কারণ সেখানে ট্যালেন্টের ফ্যাক্টরটা আছে। যদি ট্যালেন্ট থাকে এবং সেটাকে ব্যবহার করার ক্ষমতা থাকে তাহলে ওই রুটটা নেওয়া যায়। ওকে, কাজেই আমি বলবো না যে ওটা সহজ রুট, ওটা একটা অন্য রুট এই মাত্র। আচ্ছা, আমি চেয়েছিলাম যে গানটা হবে সংযোগ মাধ্যম মাত্র। আমি আমার কনসার্টেও বলেছি যে গানে কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না। গান ইজ আ মিডিয়াম অফ অ্যাট্রাকশন। লোকে আমার কথা শুনতে এলো কারণ আমি গান গাই, কিন্তু গান ছাড়াও আমি আরো নানাভাবে নিজেকে ছড়িয়ে দেব। বাহ, এটা হবে সেকেন্ড প্ল্যান। বাহ, আমি গান দিয়ে শুরু করব, বেশ, কিন্তু গানের ফাঁকে ফাঁকে কথা বলা শুরু করব, লেখালেখি শুরু করব, কলম লিখব, রেডিও শো করব, এবং সেখানে আমি কিন্তু ওই গানের গণ্ডিটাকে পেরিয়ে যাব। কেবলমাত্র নিজেকে গান দিয়ে কমিউনিকেট করার দায়িত্ব নিচ্ছি না, এবং আমার মনে হচ্ছে আমার গান এবং গানের বাইরে আমার অন্যান্য অ্যাক্টিভিটি পুরোটা নিয়েই আমি আরেকটা জিনিস জানো তো, যদি আমি কিছু ক্রিয়েট করে ফেলি, একটা গান লিখে ফেললাম, সেই গানটা যদি জনগণের পছন্দ হয়ে যায় তখন আমি সেই গানের দাস হয়ে যাই। হ্যাঁ, তখন তো লোক ওই গানটাই গাইতে বলবে তোকে, এক্স্যাক্টলি, যেখানে যাব সেই গানটাই গাইতে বলবে। কাজেই তখন কিন্তু নতুন গান লিখলেও বলবে না অমুক গানের মতো তো হলো না, ওই গানটা কত ভালো লিখেছিলে, ওর মতো তো লিখতে পারলে না। এইখান থেকেই তো ভাববারও কারো সময় নেই। এবার তোকে যদি ধর, তুই যে এত ভালো অভিনয় করিস, আমি কৃষ্ণকান্তের বিল দেখলাম, তুই এত ভালো অভিনয় কর, দেখেছিস? না, আমি দেখিনি। কি সুন্দর অ্যাক্টিং করেছো, কি ভালো অ্যাক্টিং করেছো। তুই যদি ভালো কাজ না করতিস, আমি প্রসঙ্গটা একটা আমি নিশ্চয়ই তোকে নিয়ে কাজ করছি। না, ও এত ভালো, মানে ওর অভিনয়টাতে কেমন মনে হলো, মানে স্বস্তিকা ভেবিলিকে আমি ছোটবেলা থেকে চিনি। স্বস্তিকা যথেষ্ট কম্পিটেন্ট একজন অ্যাক্ট্রেস, তার পাশে জিৎ অনেকগুলো ছবি করছে, একজন অভিনেতা সৌমিত্র দা, মানে সেখানে বাসব আছে কুনাল, মানে কিন্তু তার পাশেও অভিনয় করছে, এবং আমার মনে একদম দাগ কাটলো। এবং সেটা কিন্তু কেবলমাত্র ফ্রেশনেসের জন্য নয়, একটা নতুন মেয়ে ভালো অভিনয় করেছে তাকে আমি একটু কনসেশন দিয়ে দেখি তা নয়, ও একেবারে এইবলি সবার সঙ্গে কম্পিট করে কাজটা করেছে, খুব ভালো করেছে। তোকে তো একটা ছবিতে দেখলাম, অরিন্দমের ছবিতে, দার্জিলিং। তোর কি অভিনয় করতে ইচ্ছে করে? হ্যাঁ, আমার অভিনয় করতে ইচ্ছে করে। আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় অভিনয় করতাম, আমি আকাশবাণীতে রেগুলার ড্রামা করতাম। আচ্ছা, আমি লিলি চক্রবর্তী, শোভনলাল মুখোপাধ্যায়, সরজুবালা দেবী এদের সঙ্গে অভিনয় করেছি। আচ্ছা, শ্রুতি নাটকেই অবশ্য। আচ্ছা, তারপরে স্টেজও করেছি আমি ধরো মনোজ মিত্রের একটা নাটক আছে না, সব জানতে একটা ক্যারেক্টার, যাই হোক আমি নামটা মনে, কি দাদা, চোখে আঙুল দাদা, হ্যাঁ, সেই ক্যারেক্টারটা আমি করেছি। আচ্ছা, অন স্টেজ। এটা বিএড কলেজে পড়বার সময় আমি করেছি। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি একটা 3টে নাটক লিখে বাচ্চাদের দিয়ে অভিনয় করিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, হিংটিং ছট। আচ্ছা, মানে ওটা একটা নতুন স্ক্রিপ্ট করে রাজার অশোক সুকুমার রায়ের, এগুলো নিজে করে আমি করিয়েছিলাম বাচ্চাদের দিয়ে। কাজেই আমার ওই অভিনয় এবং নাটক এবং চলচ্চিত্র এগুলোতে ইন্টারেস্ট আছে। আমার একটা মজার গল্প বলি, সেটা হচ্ছে যে আমি মানে আমার অডিয়েন্সের কাছে পৌঁছানো বা সেই জায়গাটায় মবড হওয়ার অনেক আগেই আমি স্কুল থেকে বেরোনোর সময় মবড হয়ে যেতাম। আচ্ছা, স্টুডেন্টসরা পুরো একদম আমার উপর এসে আমি স্কুল থেকে বেরোচ্ছি এবং আমি হাঁটতে পারছি না, চারিদিক থেকে মানে ছাত্ররা এসে 8 জন এদিকে এই হাত ধরেছে, 8 জন ওদিকে হাত ধরে টানছে, এবং আমি বলছি হাত খুলে যাবে আমার। তো এই ক্ষেত্রেও আমি মানে
কয়েকজন বয়স্ক টিচার বলেছিলেন যে টিচাররা হচ্ছে একটা অন্য লেভেল, তাকে স্টুডেন্টসরা ছবে কেন? আমি বলছিলাম না, আমি সেই লেভেলে থাকতে পারবো না। আমার কিন্তু আমি কিন্তু চাই ওরা আমাকে ছোক, ওরা আমাকে স্পর্শ করুক, কারণ আমি শুধু ওদের মেন্টালি টাচ করব না, আমি ফিজিক্যালিও টাচ করব। আমার একটা প্রশ্ন আছে তোমাকে। একাডেমিক এত কথাবার্তা হচ্ছে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, সেই নিয়ে আমাকে বলে করে নেওয়া উচিত, করে নে, এখনো সময় আছে, করে নে। মানে লোকজন ইনফ্যাক্ট আমাকে এমনভাবে বলে, মানে ইট ইজ কাইন্ড অফ ডিমিনিং, যে কি ভুল করলি তুই জীবনে, এটা কখনো সংশোধন হবে না। আচ্ছা, তোমার আমার এই প্রশ্নটা হচ্ছে যে এই যে রিয়ালিটি শোজ বা হ্যাঁ অ্যাকচুয়ালি রিয়ালিটি শোজ স্পেশালি যে বাচ্চাদের নিয়ে, তারা কিন্তু তাদের একাডেমিক্স বা পড়াশোনাটা ঠিক করে কমপ্লিট করতে পারছে না। ডু ইউ থিঙ্ক দিস ইজ ব্যাড, আর ডু ইউ থিঙ্ক যে আমি আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, দ্যাট ইজ ব্যাড? আই ডোন্ট ওয়ান্ট টু পুট মাইসেলফ অ্যাজ অ্যান এক্সাম্পল। এটা একটা মজার গল্প বলি, তারপরে ঘটনাটা আসছি। যেমন রিনাদি, অপর্ণা সেন, আই অলওয়েজ পুট দিস এক্সাম্পল। রিনাদি তো গ্রাজুয়েশন করেনি, রিনাদি তো পাস করে। রিনাদি আমার একদিন বললো, আমার খুব জানিস আমি একটা জিনিস জানতে পারলাম, এবার আমার খুব ভয় করছে। একদিন কি বললো, গ্রাজুয়েট না হলে নাকি পুলিশ হাতে দড়ি দিয়ে নিয়ে যেতে পারে, পুলিশ হাতে দড়ি দিতে পারে না। আমি বললাম আচ্ছা, কিন্তু যখন পুলিশ হাতে দড়িটা দেবে তুই তারপর তো সবসময় আমাদের মার্কশিট পকেটে নিয়ে ঘুরতে হবে যে আমি গ্রাজুয়েট, এই দেখো আমার মার্কশিট, আমাকে হাতে দড়ি দিও না। কিন্তু সত্যি তো, তাই তো কি করে আমি পুলিশকে বোঝাবো আমাকে গ্র্যাজুয়েট ভাববে বল? তো এই আমার কাছে গ্র্যাজুয়েশন আর নন গ্র্যাজুয়েশনের লেভেলটা এতটাই, কিন্তু আমার মানুষের ভেতরকার শিক্ষাটা, তুই শিক্ষা মানুষকে কি দেয়? স্বাধীনতা দেয়, কনফিডেন্স দেয়, নিজেকে নিজের সমাজের সঙ্গে নেগোশিয়েট করবার একটা অনারেবল রাস্তা দেয়। তুই যদি রাত 3টের সময় একটা বাড়ি থেকে অপমানিত বোধ করে বেরিয়ে গিয়ে বাকি জীবনটা তোর নিজের টার্মসে বাঁচতে পারিস, তোর গ্র্যাজুয়েশন করবার কি দরকার? আমি এটা জানতে চাই। তো কেন ইভেন এই প্রশ্নটা থেকে বদরও করবে? আমাকে এটা জীবনেও বদর করে না, সিরিয়াসলি এটা হয়তো করে না, বিকজ আমি বললাম আমি ক্লাস 6 এ স্ল্যাম বুকে লিখেছিলাম আমি সারা জীবন পড়াশোনা করেছি, বিকজ আই এনজয়েড স্টাডিং। মানে খুব উইয়ার্ড, এটা বাচ্চা কখনো বলবে না। কিন্তু বই পড়াটা বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় না কোনো কাজের জিনিস। না, বই পড়া বন্ধ হয় না, মানে একটা বইয়ের সঙ্গে যোগাযোগ কি হয় জানিস, আজকাল নেট করতে 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 লোকের হয়েছে, আমার মনে হয়, বা আমি হয়তো খুব ওল্ড ফ্যাশন, আমি হয়তো আজ থেকে 5 বছর পর অন্য কথা বলবো। মানে আমাদের কোনো বক্তব্যই তো ইজ নট রিটেন অন স্টোন, কিন্তু আমার এখনো মনে হয় যে কাগজ কলম বই খাতার সঙ্গে যে যোগাযোগটা, আমি একটা পাতা থামিয়ে দিয়ে আমি আবার সেখানে ফিরে আসতে পারি, আমি এবং নেট আমাকে সবসময় একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস দিচ্ছে, একটা ছোট করে ব্রিজ করে দিচ্ছে আমাকে, জাস্ট কেবলমাত্র আমাকে আমার চারপাশের সঙ্গে নেগোশিয়েট করার জন্য একটা অ্যাডিকুয়েট করে দিচ্ছে। বইটা অ্যাডিকুয়েট করে দিচ্ছে আমাকে, আমি যেখানে চাইছি আমি সেখানে ঢুকে পড়তে পারছি, এবং সেটা আমার জন্য অনেকগুলো দরজা পর 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 খুলতে আরম্ভ করছে, যে দরজাগুলোর কথা আমি জানিও না যে দরজাগুলো এক্সিস্ট করে। একটা বই কিন্তু একটা দরজা, একদম একটা দরজা। এবং আমি চাইলে আমার এই ছোট্ট বাড়িটাকে এতগুলো বই দিয়ে আমি 7 মহলা প্রাসাদ করে নিতে পারি কেবল দরজা খুলে খুলে। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে বইয়ের সঙ্গে সম্পর্কটা না চলে যাওয়া। এবার না আমাদের সবাই মানে একদম টেলিভিশন থেকে ঢিল ছুটবে আমরা খাবো, তুই যদি না গান গাস, মানে অনেকক্ষণ অনেক হয়েছে। তুই একটা ছোট ব্রেক নিতে চাস? না, আমি গান গাইতেই পারি। না, তোর গিটার টিউন করতে? না গিটার ঠিক আছে, আই হোপ গিটার ঠিক আছে। একটা ইঞ্চ বাইরে পড়বে না, টক টক করে গায়ে এসে পড়বে। কতদিন শেখার চেষ্টা হচ্ছে গিটার আমার। ও, শিখে নাও, কোনো ব্যাপার না। কিনে রেখেছি না, শেখার সময় মানে আমরা গায়করা যেভাবে গিটারটা ইউজ করি, সেটা খুব একটা মানে খুব একটা সময় লাগবে না তোমার, যদি ইচ্ছে থাকে তো। হয়তো আমার সাইজের জন্য আমার একটু সময় হতে পারে, গিটারটা বড় বড় গিটার এখনো বেরোয়নি, মডেলিস্ট বেরিয়েছে। অপদার্থ জন্ম আমার, অপদার্থ কর্ম আমার, আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেব না, ভাবো অন্য কারো কথা, আমার ব্যর্থ বিপন্নতা দেখা আর চোখে অযথা ছেড়ে দাও।
অর্জিত সম্পত্তিকে চর্চিত চৌদিকে বর্তমানের উৎকোচকে উপহার দেব না। থাকো জ্যান্ত পিতা মাতায় কোনো ব্যাঙের সচ্ছলতায় আরোপিত এ সমঝোতা ছেড়ে দাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।